আজকে আপনাকে এমন একটা জিনিস দেখাবো, একটা অসাধারণ জিনিস। আসলে জিনিসটা না আপনাকে না দেখলে বুঝতে পারবেন না। আমার সঙ্গে একটু আসেন। আসলে যে এখানে দেখতে পাচ্ছেন যে একজন ঝালমুড়ি ব্যবসায়ী দূরে রেললাইনের ধারে কিন্তু ঝালমুড়ি বিক্রি করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই। আর তিনি কি আশায় এখানে বসে ঝালমুড়ি বিক্রি করে দেখতে পাচ্ছেন। কিন্তু সাথে আমার পিছনেই দেখতে পাচ্ছেন কিন্তু পানিবন্ধ একটা জায়গাতে জমিন, কিন্তু এখানে পানি রয়েছে এবং দুই ধারে কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু নাই। অনেক দূরেই একজন দুজন দেখা যায়, হয়তো মানুষগুলো কিন্তু হয়তো ঝালমুড়ি খায় না জানি না। এবং এই ধারে কিন্তু দেখা যায় এলাকার লোকজন সাইডে যে এদিকে রয়েছে, এবং আমরা জানতে পারবো তাদের কাছে কোন কিসের আশায় উনি এখানে ঝালমুড়ি দোকান নিয়ে বসে আছে। এবং যে দেখতে পাচ্ছি কিন্তু এখন বাজে প্রায় 4টা এবং বিকালবেলা হয়ে গেছে। কিন্তু আসলে আমি দেখতে পারি উনি কিন্তু বিকালবেলা করি কিন্তু দেখি আনারসে কিন্তু থাকে একাই ঝালমুড়ি দোকান নিয়ে। তার মধ্যে জানতে পারবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম ওহিদুল্লাহ মিয়া। আসলে আজকে বিকাল প্রায় আনুমানিক 4:30 বাজতেছে, আর আপনি যে দুই রেললাইনের ধারে এবং এখানে মানুষও আমি দেখতে পাচ্ছি না। কি আশায় আপনি এখানে বসে আছেন? আসরের নামাজের পরে মানুষ আসে অনেক দূরে মানুষ মুড়ি খায়। আমি আপাতত 15 বছর ধরে মুড়ি বেশি জায়গার মাঝে, এই জায়গার মধ্যে 15 বছর ধরে মুড়ি। তিনি বলতেছে ঝালমুড়ি ব্যবসায়ী, তিনি বলতেছে আসরের পরে এবং আসরের পরে মানুষজনের টাকি দুজন করে আসে আর বলতেছে বাবা আমি এখানে 15 বছর ধরে ঝালমুড়ি বিক্রি করি। এখানে কি রকম এখানে বেচা কিনা হয় আপনার? আছে মোটামুটি ভালো, এমন সময় 1000-1200 হয়, কোনো সময় 500 হয়। আপনি মূলত কয় ঘন্টা এখানে আপনি ব্যবসা করেন? আমি আসরের পর সন্ধ্যা পর্যন্ত মাগরিবের নামাজ পর্যন্ত তিনি বলছে সন্ধ্যা আসরের থেকে মাগরিবের নামাজ পর্যন্ত তিনি বিক্রি করে ঝালমুড়ি। 15 বছর ধরে তিনি ঝালমুড়ি ব্যবসা করে এই দুই রেললাইনের মাঝখানে। একটা কিন্তু আজব কথা, কিন্তু এখানে কিন্তু দেখা যায় কিন্তু ব্যবসা করার মতো কোনো প্লেস না, দেখতে পাচ্ছি কোনো মানুষ নেই। আমি কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তিনি বলছে আসর নামাজের পরে কিন্তু মানুষ টুকিটাকি দিয়ে একজন আসবে। এই সংসারে আপনি আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার ছেলে মেয়ে আছে আল্লাহ বাঁচালে 4 জন। আর মেয়ে নাই? একটা ছেলে মেয়ে 4 জন আর কি। আপনার আর কি করেন আপনি? পার্ট টাইম কি শুধু? আমার এই কাজ শুধু সকাল থেকেই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ। সকালে কোথায় বসেন আপনি? সরকারি সদর হাসপাতাল। তিনি বলছেন সকালবেলা তিনি সরকারি হাসপাতাল কিন্তু ওখানে বসে, যেটা কালীগঞ্জে কিন্তু রয়েছে। কালীগঞ্জ বাজার সাথে কিন্তু সরকারি হাসপাতাল রয়েছে, ওখানে বসে। তারপর আসরের নামাজের পর কিন্তু এখানে এসে বসে সন্ধ্যা পর্যন্ত তিনি এখানে ব্যবসা করে। তিনি পার্ট টাইম, তিনি প্রতিদিন বিক্রি হয় 1200 থেকে 1300 টাকা বিক্রি হয়। যে 1200-1300 টাকা কিন্তু আপনার এইখানে যে বিক্রি করেন কীরকম আপনাকে? এখানে তো মানুষজন আমি দেখতে পারি অনেক খুব কম, তারপর কেমন লাগে? আমার বিক্রিটা কোনো সময় 1200 হয়, কোনো সময় 1500 হয়, আবার 2000-2500 হয়। তিনি কিন্তু একটা আজব কথা, দুই রেল লাইনের মাঝখানে কিন্তু অবস্থান করতেছে ঝালমুড়িওয়ালা যে কাকা। আসলে বলতেছে নিম্ন 1200 থেকে শুরু করি এবং উপরে 1500-2000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারে। একটা আজব কথা, কিন্তু অনেকেই দেখা যায় কিন্তু রেল লাইনের ধারে কিন্তু আসলে বাড়ি করতেও কিন্তু সাহস পায় না। তিনি ঝালমুড়ির দোকান ব্যবসা করি কিন্তু এই পর্যন্ত 15 বছর ধরে আপনি ঝালমুড়ির দোকান করে কি করছেন এখানে এই পর্যন্ত? আমি ঝালমুড়ির দোকান করে আমি 2টা পোলা বিদেশ পাঠাইছিলাম। জি, আজব কথা। তিনি বলতেছে ওনার 2টা পোলাকে বিদেশ পাঠাই ঝালমুড়ির দোকান কইরা। তারপর মানে একটা বলা আছে, একটা বলা দেশ পাইছে। জি, আসলে একটা আজব কথা, কিন্তু আসলে এইরকম টেকনিকগুলো কিন্তু তাদের এলাকায় দেখা এইরকম দুই রেলের ধারে কিন্তু জায়গাগুলো রয়েছে, এরকম ভালো পয়েন্ট রয়েছে। আপনারা কাকা কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে বোঝা যায় না যে পোলা 2টা বিদেশ পাঠাইছে। 2টা পোলা বিদেশ পাঠায় মানে সোনার হরিং। কিন্তু আসলে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করে একটা পোলাকে বিদেশ পাঠাতে পারে না। তিনি ঝালমুড়ির দোকান করি 2টা পোলাকে বিদেশ। কোন দেশে পাঠাইছিলেন? সৌদি আরব। 2টাকে সৌদি আরব পাঠাইছেন। আসলে ছেলেকে বিয়ে দেন না এখন পর্যন্ত? বিয়ে করাইছি, মেয়েও বিয়ে করাইছি। জি, এখন ভবিষ্যতে আপনার কি কল্পনা করার আছে? ভবিষ্যতে আচ্ছা, আপনি এটা কি মাথায় করে নিয়ে যান নাকি? এই কষ্ট কতদিন করবেন আপনি? আমি আল্লাহ যে কয়দিন আল্লাহ জান চলে। আপনার ভবিষ্যতে এখনো মানে ভ্যান বা সাইকেলের মধ্যে কোনো যানবাহন আছে? অনেক ভ্যান বানায় লইতে গেলে লাখে টাকা লাগে। জি, 1 লাখ টাকা। ঝালমুড়ি ব্যবসা কাকা বলছে, তিনি বলছে ভ্যান বানাইতে লাখের মতো টাকা লাগে। আর ওনার এইটা যে হাতে যেটা মাথায় করে নেয়, এটা নাকি ওনার ভালো লাগে। আসলে আপনি আসলে বয়স দীর্ঘদিন হয়ে যাচ্ছে, এটা কিছুদিন হলে আপনি মাথায় নিতে পারবেন না এবং হাতে নিতে পারবেন না। যদি বাড়ি একটা ভ্যান হয় তা অনেক ভালো হবে। যদি আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা অসাধারণ জিনিস কিন্তু আমরা দেখতে পারলাম। দুই রেল লাইনের মাঝখানে মানুষ আমি দেখতে পাচ্ছি না। তিনি বলতেছে আসর নামাজের পরে এখানে মানুষ রইবে, আসবে এবং সন্ধ্যা পর্যন্ত তিনি ব্যবসা করবে। 1500 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে। আর আপনারা যারা ভিডিওটা দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এবং কালীগঞ্জে কিন্তু এই যে এলাকাটার নাম কি? এটার নাম হচ্ছে বালিগাঁও গ্রাম, উপজেলা বালিগাঁও। কালীগঞ্জে উপজেলার পিছনে না? এটা উপজেলার পিছনে বালিগাঁও গ্রামে আপনারা দুই রেল লাইনের মাঝখানে। এই মোটার নাম কি? মোটর
এই মুরুল মার্কেট। মোরল মার্কেটে, আপনার মোরল মার্কেটে আসবেন, কাকার ঝালমুড়ি কিন্তু অনেক সুস্বাদু ঝালমুড়ি, আপনারা খেয়ে যাবেন। এইখানে কিন্তু আসলে দেখা যায় এবং ঈদ এবং পূজা এবং অন্য কোনো উৎসবে কিন্তু মানুষ এখানে আসে ঘুরতে। ঈদের বেলায় না মানুষ বইরা জায়গা। তিনি বলছে ঈদের বেলায় মানুষ অনেক ভৈরা যায় রেল লাইনে, কিন্তু আশেপাশে যারা এখানে রয়েছে কিন্তু এবং কালীগঞ্জে, গাজীপুরে এবং আশেপাশে যারা রয়েছেন এবং ঘোড়াশালে রয়েছেন, যারা রেল লাইনের ধারে কিন্তু যারা দেখা যায় অন্য কোনো কলকারখানা জব করে, তারা কিন্তু দেখা যায় রেল লাইনে ঘোরায় বেশি যায়। আপনারা চলে আসবেন, কিন্তু কাকার ঝালমুড়ি, সুস্বাদু ঝালমুড়ি খাইতে অনেক ভালো লাগে, আসলে অসাধারণ ঝালমুড়ি। আপনারা আসিবেন, কাকার দোকানে একবারও ঝালমুড়ি খেয়ে যাবেন।